আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুধু দর্শক শ্রোতা, এটি আমার ব্যক্তিগত চ্যানেল মিররস ভিউ। মির রুমি থেকে সংক্ষেপ করে মিরর করা হয়েছে, যার শব্দ কিছুটা আয়নার মতো মনে হবে। তো এই চ্যানেলটি একেবারেই আমার ব্যক্তিগত চ্যানেল। এখন থেকে আজকে এই চ্যানেলে আমি একটি প্রথম ভিডিও আপনাদের সামনে প্রেজেন্ট করছি, একটি গুরুত্বপূর্ণ বিষয়ে উপস্থাপনা করব। শুধু দর্শক শ্রোতা, এমনিতেই এই চ্যানেলটি কিছু সাবস্ক্রাইব হয়েছে। আপনারা এরপর থেকে যদি মনে করেন সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট দেবেন, তাহলে এখান থেকে কিছু ভিডিও পাবেন। আমার এই ভিডিওতে বেশ কিছু জিনিস থাকবে, কিছু নিরপেক্ষ রাজনৈতিক আলোচনা, ধর্মীয় আলোচনা, ভ্রমণ ইত্যাদি নিয়ে কিছু রম্যরসিকতা থাকবে, সেগুলা প্রেজেন্ট করব। তারপরে যদি পছন্দ করেন তাহলে সাবস্ক্রাইব করবেন এবং কোনো দ্বিমত বা কোনো কমেন্ট থাকলে কমেন্ট করবেন ইনশাআল্লাহ। তো সাবস্ক্রাইব করতে বলবো এই জন্য, এই চ্যানেল থেকে আমার কোনো আয় ইচ্ছা নেই, যাতে করে আপনার মাঝে মাঝে আমার কথাগুলো পান, আমার ভিউ পয়েন্টগুলো পান, সেই জন্যই সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। তো আজ একটি ছোট্ট ভিডিও করছে এই জন্য যে আজ আমরা রোজার শেষ দিকেই চলে এসেছি, শেষ দশক সামনে। সৌদি আরবে আজ 19 রমাদান এবং বাংলাদেশে 18। তা আমরা যে শেষ 10 দিন আমরা সবাই অপেক্ষা করি লাইলাতুল কদর পাওয়ার জন্য। তো লাইলাতুল কদর পেতে হলে আমাদের কি করতে হবে? আমরা বেশিরভাগ হাদিসে জানি যে বেজর রাত খুঁজতে হবে। আমার ভিউ পয়েন্ট এই যে আমরা বেজর রাত কীভাবে নির্ধারণ করব। কোনো না কোনোভাবে যদি চাঁদ দেখা কোনো না কোনোভাবে যদি ভুল হয়, তাহলে জোর বেজর হয়ে যাবে এবং বেজর জোর হয়ে যাবে। আরেকটি কথা, একই দিনে তো সারা বিশ্বে রোজা শুরু হয়নি, ঈদও শুরু হবে না। সেই জন্য যেহেতু লাইলাতুল কদর রাত একটি, যা সূরা কদরের উল্লেখ আছে যে এই মহামহিমান্বিত রাত 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠ। তো এই রাতটিকে পেতে হলে আমাদেরকে শুধু এই বাংলাদেশের যে বিশেষ একটি রাত আমরা 26 রাতে সাধারণত তালাশ করি এবং পরের দিন ছুটি দেওয়া হয় ঘুমানোর জন্য, ওই রাতে আমরা বেশি বেশি নামাজ পড়ি। কিন্তু বিভিন্ন হাদিসে এসছে যে এই রাতটা পরিবর্তিত হতে পারে, কখনো 21, 23, 25, 27, 29। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এই রাতটার খবর দিয়েছিলেন, কিন্তু হিকমতের কারণে, বিশেষ কারণে তাকে ভুলে দেওয়া হয়েছিল। তো যাতে করে মানুষজন এই এক রাতটাকেই নির্দেশ না করে। তো সেই রাতটাকে পেতে হলে আমার যেহেতু মিররস ভিউ, আমার ভিউ এবং আমার সাজেশন থাকবে, দয়া করে সবাই শেষ দশকে প্রত্যেকটা রাত আপনারা বিশেষভাবে নামাজ পড়বেন, নিজস্বভাবে নামাজ পড়বেন, আল্লাহর কাছে চাইবেন, কাঁদবেন, তাহলে কোনোভাবেই এই রাত মিস হওয়ার কোনো উপায় নেই। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এই আরাফাতের দিন যেমন একটি, আরাফাতের দিন, ঠিক এই লাইলাতুল কদরের রাতও একটি। আপনি জানেন 1000 মাসের যে শ্রেষ্ঠ রাত মানে কি? আমাদের হায়াত কত দিনের? 83 বছর 4 মাসের মতো হয়ে যায়। তো তার একটু কম বেশি হবে। তো সেই রাতটাকে পেতে হলে আমাদের, আমি বলবো শেষ 10 দিন প্রতি রাত আমরা, প্রতিদিন আমরা সমান তালে আমরা ইবাদত করি, তাহলে আল্লাহ আমাদেরকে কবুল করবেন ইনশাআল্লাহ। ইবাদত করার জন্য আমাদের বেশি কিছু করতে হবে না, শুধু আল্লাহর কাছে মাপ চাইবো, আল্লাহর কাছে ক্ষমা চাইবো। ক্ষমা চাওয়ার একটি বিশেষ দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিবুল আফওয়া ফাফু আন্নি। হে আল্লাহ, আপনি ক্ষমাকারী, আপনি ক্ষমা পছন্দ করেন, কাজে আমাকে ক্ষমা করুন। আস্তাগফিরুল্লাহ পড়বো, সাইদুল ইস্তিগফার পড়বো, আল্লাহর কাছে বাংলায়, ইংরেজিতে, আরবিতে আমরা কাঁদবো, বুক ভাসিয়ে ফেলবো। যদি এই রাতটা আমরা হাসিল করতে পারি, তাহলে আমাদের সে সৌভাগ্যবান আর কে হতে পারে প্রিয় দর্শক মণ্ডলী। কাজে আমি আপনাদের সামনে এই রিকোয়েস্ট করার জন্যই আজকে খুব তাড়াহুড়া করে এই ভিডিওটা করছি। এই চ্যানেলে, আমার বিভিন্ন চ্যানেলে আমার করা ভ্রমণ কাহিনী নিয়ে কিছু ভিডিও করা আছে, বিভিন্ন বিষয়ভিত্তিক ইসলামের বিভিন্ন আহকাম, হজ, রোজা, জাকাত, নামাজ, বিভিন্ন বিষয়ে আমি ভিডিও করেছি বিভিন্ন চ্যানেলে। সেই চ্যানেল থেকে ভিডিওগুলো আমি তাদের অনুমতি নিয়ে আমি এই চ্যানেলে, আমার এই চ্যানেলে আপলোড করে রাখবো। সবার সাথে বসে দেখে নেবেন, হয়তো উপকৃত হতে পারে। তো আমি আগে বললাম যে আমার এই চ্যানেলের মূল উদ্দেশ্য হলো আপনাদের সামনে আসা,
আমার ভিউ পয়েন্ট নিয়ে আলোচনা করা, মিরর্স ভিউ, রুমের ভিউ নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো আপনারা আমাদের সাথে থাকবেন। আজ আমি শেষ করার আগে আবার বলবো, শেষ 10 দিন প্রতি রাত আপনারা বিশেষ করে 4 রাকাত নামাজও হলেও মসজিদ থেকে ঘুরে এসে জামাতে নামাজ পড়ে এসে নিজের জন্য কায় মনে দরজা বন্ধ করে একাকিত্বভাবে আল্লাহর কাছে চান, ইবাদত করেন। ইনশাআল্লাহ এবার আপনাদের লাইলাতুল কদর কোনোভাবেই মিস হওয়ার প্রশ্নই ওঠে না, আমি মনে করি যদি এইভাবে আমরা করি। তো সে পর্যন্ত ভালো থাকুন। দর্শক মণ্ডলীকে আবার একটি রিকোয়েস্ট করব, এই চ্যানেলে আমি কিছু অরাজনৈতিক, নিরপেক্ষ, রাজনৈতিক এবং বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। কোনোভাবেই এটাকে কোনো বিশেষ এজেন্ডা নিয়ে আমার আলোচনা হবে না, ধর্মীয় আলোচনা হবে সেরকম একেবারে হাদিস এবং কোরআনের নিরীক্ষে আলোচনা হবে, সহিহ হাদিসের ভিত্তিতে। আপনারা সবাই এই 10 দিন প্রতিদিন আল্লাহর কাছে বেদাত মুক্ত জীবন, শিরক মুক্ত জীবন এবং ভবিষ্যতের জন্য কোনোভাবে আমরা যেন আর গুনাহ না করি, সেই জীবন কামনা করে আল্লাহর কাছে আমরা প্রার্থনা করব। অগ্রিম ঈদের শুভেচ্ছা রইল। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ।